সবাইকে তাক লাগিয়ে দিবে আজকের এই পকোড়া। ভেন্ডি দিয়ে যে এত মজার পকোড়া বা চপ তৈরি হয়, আপনি যখন তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন তখন দেখবেন একদম সবাই অবাক হয়ে যাবে। তারা অবশেষে বলবে এটা কি করে সম্ভব, ভেন্ডির পকোড়া এত টেস্টি হয়। ভেন্ডির এই পকোড়া গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। মুস্কানের রান্নাঘরকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখতে পারে। আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিগুলো কিন্তু একদমই কচি কচি নিতে হবে। কিছু ভেন্ডি আছে না যে একটু বয়স হয়ে গেলে ভিতরে আঁশযুক্ত হয়, ওই ধরনের ভেন্ডি হলে কিন্তু পকোড়া খেতে ভালো লাগবে না। তাই ভেন্ডি যতটাই কচি হবে, পকোড়া তৈরি করে খাওয়ার পরে দেখবেন সেই পকোড়া কিন্তু ততটাই টেস্টি হবে। ভেন্ডিগুলোর প্রথমে বোটার অংশগুলো কেটে নিতে হবে। নেওয়ার পরে এভাবে 4 ভাগে ভাগ করে ভেন্ডিগুলো কেটে নিতে হবে। আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও সুন্দরভাবে কেটে নিতে পারবেন। আমার ভেন্ডি কাটার প্রসেসটা দেখেই বুঝতে পেরেছেন ভেন্ডিগুলো কিভাবে কেটে নিতে হবে। এখন কিন্তু বাজারে ভেন্ডি অসংখ্য পাওয়া যাচ্ছে। এবারে দেখুন সব ভেন্ডিগুলো আমি একই প্রসেসে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব এবং ম্যারিনেট করে রেখে দিব। তো মাখানোর সময় এগুলো কিন্তু খুব আলতোভাবে মেখে নিতে হবে। ভেন্ডিগুলো খুব চেপে চেপে মাখা যাবে না, চেপে চেপে মাখার সময় কিন্তু ভেন্ডিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভেন্ডিগুলো আলতো করে মেখে নিতে হবে এবং এগুলো ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এবার এদিকে একটা বেটার তৈরি করে নিব, তার জন্য একটা বোল নিয়ে নিলাম আর এরকম একটা জালি নিয়ে নিলাম। এখানে 1 কাপের উপরে আমি বেসন দিয়ে দিয়েছি। বেসনগুলো এবার ভালো করে চেলে নিব। বেসনের ভিতরে যদি কোনো রকম নোংরা থাকে সেগুলো বেরিয়ে আসবে, আর এরকম দলা দলা ভাব থাকলে সেগুলোও বেরিয়ে আসবে। আর এরকম যখনই দলা দলা ভাব আসবে তখন এভাবে একটা চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে দলাগুলো ভেঙে দিতে হবে। তাহলে যখন দেখবেন বেটারটা তৈরি করবেন খুব মসৃণভাবে কিন্তু বেটারটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরা। এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 চামচ উঁচু করে শুকনো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আর কোনো উপকরণ দিব না, না চাউলের গুঁড়া না বেকিং পাউডার। এই দুটো উপকরণ ছাড়াই কিন্তু একদম ফুলকো ফুলকো ভেন্ডির চপ তৈরি করে নিব। তো এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি তৈরি করে নিব। বেটারটি তৈরি করার সময় একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। বেটারটি যত সময় ধরে ফেটিয়ে তৈরি করে নেবেন দেখবেন সে চপটা কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা চাইলেই কিন্তু একটা লাইক দিতে পারেন, কারণ আপনার একটা লাইক হাজারো দর্শকের মাঝে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। বেটারগুলো আমি বেশ সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর বেটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। ঠিক এভাবেই বেটারটি তৈরি করে নিতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এবার ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো নিয়ে নিলাম, আর ভেন্ডিগুলো দেখুন ম্যারিনেট করে রাখার কারণে কতটা সফট হয়েছে। ভেন্ডিগুলো ম্যারিনেট করে রাখার কারণে ভেন্ডির ভিতরে কিন্তু ঝাল লবণ খুব ভালোভাবে প্রবেশ করেছে। এবারে একটা একটা করে ভেন্ডি নিয়ে বেসনের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এদিকে দেখুন আমি আগে থেকে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলগুলো যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন একটা একটা করে বেসনে কোট করে নিয়ে ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। এরকম চপগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে আর আপনার কাছে মনে হবে যে চপগুলো একদম পারফেক্টভাবে হয়েছে, সে অবস্থায় ভেন্ডির চপগুলো তুলে নিতে হবে। প্রথম ভেন্ডির চপগুলো আমার কাছে মনে হয়েছে অতটাও ফুলকো ফুলকো হয়নি, কারণ
তেলগুলো একটু গরম কম হয়েছিল বলে প্রথম চপগুলো খুব একটা ফুলকো ফুলকো হয়নি। এরপরে আবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেন্ডির চপগুলো কীরকম ফুলকো ফুলকো হয়। একটা একটা করে এরকম করে ভেন্ডি দিয়ে এভাবে তেল উপর থেকে ছড়িয়ে দিলেই দেখবেন প্রত্যেকটা ভেন্ডির চপগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। ভেন্ডির চপগুলো আমি একদমই কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। একইভাবে সব ভেন্ডিগুলো ভেজে নিতে হবে এবং আপনার কাছে খাওয়ার সময় মনেই হবে না এগুলো ভেন্ডি দিয়ে তৈরি করা। তো যারা ভেন্ডি খেতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে ভেন্ডির চপ তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। অনেক ছোট বাচ্চা আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকেও যদি এভাবে তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। তারা কিন্তু কখনো বুঝতেই পারবে না এটা ভেন্ডি দিয়ে তৈরি করা। তারা বাজারের কেনা চপ মনে করে অনায়াসে খেয়ে নেবে। উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা জুসি ছিল। তো ভেন্ডির চপগুলো কিন্তু দেখেই বুঝতে পেরেছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর মুসমুসে হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।